আচ্ছা, বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এমসিকিউ। যখন আমরা এমসিকিউ আনসার করতে যাই, তখন আমি সাধারণত যে বিষয়টাতে আটকে যাই, সেই বিষয়টা ভালো করে আমি যদি বিস্তারিত আলোচনা করি, এটা আমি আর ভুল করি না। তার জন্য ওই বিষয়টা আমি ভালো করে দেখে রাখি যে এটা কিভাবে করলে আমার মনে থাকে। পরীক্ষায় যখন আমরা এমসিকিউগুলো টিক দিব বা বৃত্ত ভরাট করব, সেই সময় আমার এই ফর্মুলাটা যাতে মনে থাকে তার জন্যই আমার এই ভিডিওটা করা। তো সবাই আমরা মনোযোগ সহকারে খেয়াল করি। এই যখন আমি এমসিকিউতে আনসার দিচ্ছিলাম, এখানে দেখাই। এই যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি, আমার মাথায় একটা জিনিস আসলো। আমি হয়তোবা গ মুখস্থ করে রাখলাম, আর বাকি ক খ ঘ বাদ দিলাম, কিন্তু কিভাবে গ আসলো, তো এই বিষয়ের জন্য আমি এখানে এখন এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি কিভাবে আমরা খুব সহজে মুখস্থ করে রাখবো সেই কৌশলটা সবার সাথে শেয়ার করছি। প্রথমে তিন ভাগে ভাগ করে বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে ঘোষ, প্রাণত্ব, উচ্চারণ স্থান। ঘোষ আর ভার্সেস অঘোষ, আর প্রাণত্ব, অল্পপ্রাণ, মহাপ্রাণ, উচ্চারণ স্থান, কণ্ঠ, তালব্য, এগুলো আমরা সবাই কমন বেসিক্যালি জানি। এরপর আসতেছি অঘোষ অল্পপ্রাণ, যেটা আমার কোশ্চেন। তো অঘোষ হচ্ছে নো ভয়েস, হাত দিয়ে গলায় স্পর্শ করে দেখুন। ক বললে কম্পন নেই, গ বললে কম্পন আছে, তাহলে সুতরাং ক সমান সমান কি, অঘোষ। আর অল্পপ্রাণ মানে হচ্ছে হাত মুখের সামনে ধরুন। ক বললে বাতাস কম হয়, খ বললে বেশি, তাহলে ক অল্পপ্রাণ। এরপর আসি সহজ সূত্র, যেটা ট্রিক। ক চ ট ত প, এই পাঁচটি স্পর্শ ধ্বনি এবং তাদের জোড়া, যেমন ক খ চ ছ ইত্যাদি দিয়ে মনে রাখলে ক খ গ ঘ। এইটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, পরেরটা হচ্ছে অঘোষ মহাপ্রাণ, এরপর ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। প্রথমের দুটা হচ্ছে অঘোষ, পরের দুটা হচ্ছে ঘোষ। আর প্রথমেরটা হচ্ছে অল্পপ্রাণ, পরেরটা হচ্ছে মহাপ্রাণ। এটা ছাড়াও এটা ছাড়াও আমি যদি আমাদের এই যে বাংলা ভাষার যে চার্ট, বাংলা ব্যাকরণ বই যে চার্টটা আছে, ওইখানের দিকে যদি আমরা নজর দিই, এখানে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। এই যে কচ টতপ, খস ঠতপ, কচ টতপ হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, আর খচ টতপ হচ্ছে অঘোষ মহাপ্রাণ। আর ঘোষ অল্পপ্রাণে হচ্ছে গজডদব, আর ঘোষ মহাপ্রাণে হচ্ছে ঘজডদব। মোট কথা প্রথম দুটা হচ্ছে অঘোষ, আর পরের দুটা হচ্ছে ঘোষ। প্রথমটা অল্পপ্রাণ, পরেরটা মহাপ্রাণ, তারপর অল্পপ্রাণ, তারপর মহাপ্রাণ। একদম ইজি।